আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগ বাবুঘাটের গঙ্গা আরতি। তোমরা যারা বেনারসের গঙ্গা আরতি দেখতে চাও কিন্তু সময় সুযোগের অভাবে বেনারস গিয়ে উঠতে পারছো না, তারা অবশ্যই চলে আসতে পারো এই বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে। প্রথমেই বলি বাবুঘাট কিভাবে আসবে। যদিও বাবুঘাট আসাটা খুবই সহজ। হাওড়া বা শিয়ালদা থেকে বাবুঘাটগামী যে কোনো বাসেই তোমরা আসতে পারো, অথবা যদি ট্রেনে আসতে চাও চক্ররেল ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে। আর যদি মেট্রোতে আসো নিয়ারেস্ট মেট্রো স্টেশন এসপ্লেনেড। মেট্রো স্টেশন থেকে তোমরা বাস অথবা ট্যাক্সিতেও আসতে পারো। যদি কেউ বাইক অথবা গাড়ি নিয়ে আসতে চাও পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে গঙ্গার পাশেই রয়েছে মা গঙ্গার একটি মন্দির। প্রতিদিন মা গঙ্গার পুজো সেরেই তারপর শুরু হয় গঙ্গা আরতি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে 12ই জানুয়ারি 2023 স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীর দিন থেকেই এই গঙ্গা আরতি প্রথম শুরু হয়েছিল। গরমকালে সন্ধ্যে 6:30 থেকে 7টা এবং শীতকালে 6টা থেকে 6:30 অবধি এই গঙ্গা আরতি হয়। এই গঙ্গা আরতি দেখার জন্য কোনো রকম প্রবেশ মূল্য অথবা টিকিটের প্রয়োজন হয় না। এখানে চেয়ারে বসে গঙ্গা আরতি দেখার সুব্যবস্থাও রয়েছে। এখানে 11 জন পুরোহিত 11টি স্থায়ী বেদিতে দাঁড়িয়ে মা গঙ্গার আরতি সম্পন্ন করে। সূর্যাস্তের পর যখন গঙ্গা আরতি শুরু হয় তা দেখতে বেশ ভালোই লাগে। আর এই বাবুঘাটের গঙ্গা আরতি তোমাদের একেবারেই বেনারসের কথা মনে করিয়ে দেবে। আর একটা কথা বলি, প্রত্যেক শনিবার আরতির শেষে মা গঙ্গার ভোগ বিতরণ করা হয়। যারা শনিবার আসবে তারা অবশ্যই এই ভোগ গ্রহণ করবে। এখন বাজে সন্ধ্যে 6:30। মা গঙ্গার আরতি শুরু হল। সম্পূর্ণ আরতি দেখতে থাকো।
देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी शिव शंकर शेष जटाते तुलसी এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। গঙ্গারতি আজকের মতো এখানেই শেষ হলো। গঙ্গারতির শেষে তোমরা গঙ্গার জল ও প্রদীপের তাপ মাথায় নিয়ে নিতে পারো। তোমরা একবার হলেও সময় করে এখানে ঘুরে যেতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি অভিজিৎ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।